আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু কথা বলবো বলে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। ভাই, আমি এত রসকস করে কথা বলতে পারি না, তাই হয়তো কেউ আমার এই কথাগুলি শোনেন, কেউ শোনেন না। কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, এটাই স্বাভাবিক। কথা কোথা থেকে শুরু করব? কারণ দেশের যেই অবস্থা, দেশের যেই রাজনৈতিক ধূলাশয়ের সৃষ্টি হয়েছে, সেখানে কোথা থেকে শুরু করব? কারণ গত 5ই আগস্ট থেকে আজকে 26 আগস্ট, প্রায় 3 সপ্তাহে অনেক ভুল তারা ইচ্ছা করেই করে যাচ্ছেন না, ভুল ভুল হিসাবেই ধরব, সেটাও বুঝে উঠতে পারছি না। শুধু এই কথাটুকু বলবো, দেশ কি কোথায় যাচ্ছে? যারা বৈষম্য বিরোধীর কথা বলেছেন, যারা মুক্তির কথা বলেছেন, যারা গণতন্ত্রের কথা বলেছেন, তারা কি সেই অবস্থানে আছেন? বৈষম্য বিরোধীর কথা বলে আপনার মত, আমার মত আমি কেন প্রকাশ করতে পারবো না, পারছি না? আপনার অধিকার, আমার অধিকার নিয়ে আমি কেন কথা বলতে পারছি না? বলবো, গতকাল দেখলাম ছাত্ররা আইন শৃঙ্খলা বাহিনী, আনসার বাহিনীর অধিকার নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। তাদের উপরে কীভাবে নির্মমভাবে হামলা হয়েছে। মানুষের অধিকার কথা বললে আপনারা এইভাবে হামলা করবেন? আপনাদের উপরেও তো
ছাত্রলীগ কর্মীরা এভাবে হামলা করেছিল, সেদিন আপনাদের অধিকার কি সত্যিকার অর্থে বাংলার মানুষের অধিকার ছিল? আপনারা বলেছেন সেদিন ছাত্রলীগের হামলাকে সমগ্র দেশবাসী নিন্দা করেছেন। আজকে আপনাদের হামলা আমরা কি নিন্দা করতে পারবো না? আপনারা মানুষের কণ্ঠ চেপে ধরেছেন। আজকে দেখলাম যারা রিক্সা চালিয়ে জীবন ধারণ করেন, সেই কর্মজীবী মানুষদের উপরও আপনারা হামলা করছেন। এই হামলা করে গণতন্ত্রের কামী মানুষকে, তাদের গলাকে ধরে রাখতে পারবেন? শুনেছি পুলিশের কাছে গেলে মানুষ অনেকটা নিরাপদ, কিন্তু দেখছি আদালতে বিচারের নামে কি হচ্ছে, সেখানেও হামলা হচ্ছে। সাজানো নাটক করে আপনারা হামলা করছেন। বৈষম্যহীন বলে সেই বৈষম্যের ভেদাভেদ সৃষ্টি করে মানুষের কণ্ঠ এখন চেপে ধরে রাখছেন। আপনারা যখন আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন সঠিক ছিল কিনা সেই বিচার জনগণ করবে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা তো আন্দোলন করেছিলেন দেশে গণতন্ত্র ফিরে আসবে, স্বৈরতন্ত্রের মুক্তি হবে। আমরা কি আসলেই সেই মুক্তি পেয়েছি? গণতন্ত্র ফিরে পেয়েছি? বাক স্বাধীনতা ফিরে পেয়েছি? যারা আওয়ামী লীগকে সমর্থন করেছেন, যেই সব রাজনৈতিক দল বা জনগণ বা মানুষ, তাদের উপরে এখন নিপীড়ন, অত্যাচার কেন হচ্ছে? এটাই কি বাক স্বাধীনতা? এটাই কি গণতন্ত্র মুক্তি? বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আপনারা যা করছেন। আপনারা আদালতে একজন বিচারাধীন কারাবন্দির উপরে হামলা করছেন, পুলিশের সামনে, পুলিশের সহায়তায়। আপনারা রাস্তায় যে কোনো মানুষ, যে কোনো দল, যে কোনো কিছুর অধিকার নিয়ে রাস্তায় নামলেই তাদের উপর আক্রমণ করছেন। তাহলে আপনাদের সাথে কি পার্থক্যটা হলো অতীতের সরকারের সাথে? সেই একই চেহারা নিয়ে আপনারাও ফিরে আসছেন। আবু সাঈদরা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য। এই সেই গণতন্ত্র, এই সেই মুক্তি। আপনারা যা কিছু তাই করে যাচ্ছেন। আইনের বাহিরে বহু কিছু করে যাচ্ছেন আপনারা, যা দেশবাসী শুধু নির্বিকার, নিস্তব্ধভাবে চেয়ে চেয়ে দেখছে। মানুষ যেন আজ বন্দী। এক বন্দির হাত থেকে মুক্তি পেয়ে আরেকটি বন্দি খাঁচায় যেন মানুষ ঢুকে গেল। এর অবসান কি হবে? আমাদের জাতির বিবেক কবে আসবে?
হ্যামিলনের বাঁশির সুরের মতো মানুষ ছুটেছেন অন্ধের মতো। ছাত্ররা যাই বলছে সেটাই যেন আইন। এটা কি দেশ? পৃথিবীর কোথাও এরকম একটি দেশ আছে? হ্যাঁ, আছে। আফগানিস্তান আছে। আপনারা বাংলাকে আফগানিস্তান বানাতে চেয়েছিলেন এবং করেছেন। অনেক কিছু বলার আছে। আবার দেখা হবে অন্য কোনো একদিন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।